সাই ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা সাই পাওয়ার প্লাসের হারভেস্টিং মিটিং এ এসেছি গুরুপদ বাবুর জমিতে। যে এরিয়াটা সম্পূর্ণ প্লাবিত হয়েছিল ধানে, একবার নয় দুবার করে। একটু মাঠের চারি সাইডটা দেখাও। আমরা বীজ মাঠে আছি। এটা সম্পূর্ণ একটা মানে বিপরীতধর্মী ভিডিও হচ্ছে ধানের ক্ষেত্রে, যেখানে ধান দুই এক পাতা থাকা অবস্থায় ধান কিভাবে গোছ করে। তো আমরা চলুন সরাসরি জুড়ে যাই আমাদের কৃষক বন্ধুর সাথে। দাদা, আপনার পরিচয়টা একটু দেবেন, ফোন নম্বর সাথে দেবেন। আমার নাম হচ্ছে গুরুপদ পাত্র, বাড়ি মোকারামপুর। ফোন নাম্বার হচ্ছে 9635507088। আচ্ছা, আজকে যে ধানের জমিতে আমরা হারভেস্টিং মিটিং এ এসেছি, এই জমি থেকে আমরা 5 গুছি ধান কাটবো। আর পাশাপাশি যে জমি আপনার যেখানে সাই পাওয়ার প্লাস দেয়া নেই, সেই জমি থেকে আমরা 5 গুছি ধান কাটবো। তো বর্তমানে কি পরিস্থিতিতে আপনি দিয়েছিলেন এইখানটাতে সাই পাওয়ার প্লাসটা? আমি দিয়েছিলাম বলতে, যখন দিয়েছিলাম তখন মাঠে জল থাকেনি, মোটামুটি আল মুখামুখি জল ছিল, জমি থেকে জল বেরায়নি। আচ্ছা, তো ধান গাছ ডুবেছিল কি? প্রথম পর্যায়ে ডুবে গেছিল। ডুবে যাওয়ার পরে দিলাম, তো দিতে গাছের গোদ বা গাছের মানে বাড়নটা খুব ভালোই হয়েছিল। আচ্ছা, একটু আলের ধারের জমিটা আমরা একটু দেখাই। একটু দাদা একটু সরে যান। এটা হচ্ছে আমাদের গুরুপদ বাবুর জমি। তার 5 আলে তোমরা একটু ঘুরে দেখাও, যে যেখানে ধান গাছগুলো দুই একটা পাতা ছিল কিন্তু তারা দেয়নি বলে সেখান থেকে আর ধান গাছ ভালোভাবে আসেনি, এসছে খাপ ছাড়া। ওই পাশের জমির ভিডিওটা দেখাও। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা দেখুন যেখানে দুই এক পাতা ধান ডোবার পরেও দুই একটা পাতা বেঁচে থাকে, সেখান থেকে কত সুন্দর ধান থাকে। এবার মেন ধানের জমিটা দেখুন, সেম কন্ডিশন ছিল মাঠের, সেই জায়গাতে দাঁড়িয়ে সাই পাওয়ার প্লাস এত সুন্দর গুছি নিয়ে এসছে। ঠিক আছে, এবার আমরা ধান কাটা পর্ব শুরু করব। পর্ব চলছে, তো এখানে একটা একটা করে গুছিয়ে কাটা হচ্ছে। যদিও ধানটা ডুবে গেছিল, 5 কাঠি অন্যের থেকে অনেক বেশি আছে, অনেক জায়গায় তো ধানটা হয়নি। দ্বিতীয় নম্বর গোছটা কাটছে। এটা বন্যা কবলিত এরিয়া। আমরা অনেক ভালো ধানের ভিডিও কেটেছি যেখানে ডবল প্রোডাকশন হচ্ছে। তো এইখানটাতে দেখা যায় ডুবে যাওয়া ধানের কি সুন্দর তারা ফলন পাচ্ছে। কটা হয়েছে? 4টা হয়েছে। 5 নম্বর কুচিটা হচ্ছে। ঠিক আছে, এটা এইখানটাতে রাখুন। আর একটা যেখানে দেয়া ধানের যেখানে দেয়নি সেখান থেকে আমরা কাটছি 5টা গুছি। এরকম ফ্ল্যাট ধরো, হ্যাঁ, একটা করে কাটেন আর দেন আমাদের হাতে। একটা, দ্বিতীয় নম্বর গোছটা কাটা চলছে, যেখানে ডুবে গেছে, সাই পাওয়ার প্লাস দেয়নি, পাশাপাশি জমি। অনেকের পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে, এরকমই হয়েছে। যে কৃষক বন্ধুর কিছুটা স্বপ্নও বেঁচে থাকবে এইখানটা থেকে, যে সাই পাওয়ার প্লাস দিলে অন্তত একবার দিলেও ওনার যে খরচ খরচা আছে সেটা অন্তত উঠে চলে আসবে। 5টা হয়ে গেছে। ধানের 5টা গুছি হারভেস্ট হচ্ছে। হাত দিয়ে মূলে ধানের পাকা ধানগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর একদিকে আমাদের এমপ্লয়, যেখানে দেওয়া হয়নি, একই ভ্যারাইটির কোনো তফাৎ নেই। এক সাইডে উনি দিয়েছিলেন আর একটা সাইডে উনি দেননি। এর তফাৎটা আমরা এখানে দেখবো কিভাবে ওজনটা হচ্ছে, কত পার্সেন্টেজ আসছে। সুন্দরভাবে ধানগুলোকে শীষ থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে হাত দিয়ে। এরপর আমরা দেখব ওজন করে যে কত পার্সেন্ট ধান বেশি হচ্ছে। সাই পাওয়ার প্লাস দেওয়ার ফলে যে জমিতে আমরা 5 কাঠি পেয়েছি, সেগুলো খুব সুন্দর এবং সতেজ হয়ে বেরিয়েছে ডুবে যাওয়া ধান থেকে। এখানে ধান মাড়াই কমপ্লিট হয়েছে। তো আপনারা সবাই দেখছেন, একটু উঠে আসুন।
ক্যামেরাটা একদম পুরো কাটার সামনে নাও, কত গ্রাম হয়েছে যাতে পরিষ্কার দেখা যায়। কি আপনাদের সামনে ধান মলা হলো তো? তো যেখানে আমরা সাই পাওয়ার প্লাস দিয়েছিলেন গুরুপদ বাবুর জমিতে এক সাইডে, তো সেখানকার ধানের ওজন হচ্ছে 136 গ্রাম, 35 গ্রাম, 136, 35, 36 ধরি আমরা, হ্যাঁ তাই তো? 35-36 হচ্ছে আর কি। 36 হচ্ছে, এই হাওয়ার জন্য একটু আপ ডাউন হচ্ছে, আমরা 36টাই ধরি, ঠিক আছে? এবার না দিয়া জমিটা আপনার বাঁ হাতে আছে, যে সাইডটাই দেননি সেটা একটু করো, সেটার ওজনটা দেখি আমরা। ওইটা ইয়ে করে দেন, হাওয়ার জন্য ওটা হচ্ছে। দূরে নাও, দূরে নাও। ওটা 95-96 গ্রাম আসছে, তো আমরা 96 ধরি, ঠিক আছে? তাতে এখানে আমরা ধানের যে পার্সেন্টেজ রেশিও দেখতে পাচ্ছি 38.54 এরকম আসছে। তো আমরা দর্শক বন্ধুর থেকে একটু শুনে নেব যে ওনারা এই জমিটা দেখে কি, আমরা তো ভালো জমিতে দেখেছি, আপনাদের সবার এখানে কি আমাদের ডিলার বন্ধু এখানে আছেন, বিভাস বাবু আপনি তো এখানে ওনাকে দিয়েছিলেন, তো ভালো জমিতে আপনার যেভাবে রেশিওতে ফলন এসছে প্রায় 50% অ্যাভাব, তো যেখানে আপনি দিয়েছিলেন ডোবা জমিতে, আপনি মুখের কাছে মাইকটা নিয়ে একটু বলুন, সাধারণ অনেক মানুষ আপনার এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হবে এবং ব্যবহার প্রয়োগ শিখবে। যেখানে ডুবে যায় মানুষ আশা ছেড়ে দেয়, একটা দুটো ধানের পাতা জেগে থাকে, যেখান থেকে ভাবে আর হবে না, কোনো যত্নই আসে না, সামান্য 100 টাকার বিনিময়ে গোটা ধানটা যদি ঠিক হয়ে যায় 1 বিঘের, সাপোজ 2 ট্যাঙ্কি জল দিলে হয়ে যাচ্ছে, তাই তো? আমি ধরলাম 100-150 টাকায় যদি একটা ফলন পাওয়া যায় 8-10 কুইন্টাল 1 বিঘাতে, আপনাদের এখানে 50-এর ভাঙানে ডোবা জমিতে, তো কৃষক বন্ধুর এখানে অনেকটা বেশি লাভ আসবে, তাই নয় কি? তো আপনার মতে কি সবাইকে প্রচার করা যায় সাই পাওয়ার প্লাস যে কোনো মুহূর্তে ধানের জীবনী শক্তি বা যে কোনো ফসলের জীবনী শক্তিকে বাড়িয়ে দেয় এবং তার ফলন দ্বিগুণ করে, এটা বলা যায় কিনা? কি আপনারা কি বলছেন? সাই পাওয়ার প্লাস তো আপনারা ব্যবহার করেন এবং অন্যদের সাথে সবাইকে ছড়িয়ে দেন, যে আপনার আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যারা আছে সাই পাওয়ার প্লাস ব্যবহার বিধি যে কোনো ফসলে 30 ml 15 লিটার জলে দেন, আর ধানের ক্ষেত্রে কাদায় একবার আর গাছ ছড়ে একবার, দুবার অন্তত আপনারা ব্যবহার করুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, নমস্কার।